নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সিংহ রাশির ব্যক্তি এই ভিডিওটি শুনছেন। অ্যাকচুয়াল সিংহ রাশি না হলে এই ভিডিওটি আপনার কোনো কাজের নয়। একজন খাঁটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি বড় বড় গ্রহ নক্ষত্রগত পরিবর্তন রয়েছে, আমরা তার সমস্ত কিছু খুব গভীরে গিয়ে পর্যবেক্ষণ করেছি। এমন কিছু তথ্য আপনি এই ভিডিওর থেকে পাবেন যে আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। তাই মন দিয়ে সময় নিয়ে পুরোটা শুনুন, কারণ এবার সময় এসেছে নিজের কথা ভাবার। দেখুন, ইতিহাস সাক্ষী আছে, মানুষ তার নিজের জীবনের জন্য যা যা চেয়েছে তাই তাই পেয়েছে, যখন মানুষ সেটি পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। এখানে উন্মাদ বা পাগলামির অর্থ হলো মনোযোগ, লক্ষ্যমাত্রা এবং উদ্দেশ্য। তাই তো হয়, যখন মানুষ সব কিছু ভুলে যায় এবং ভবিষ্যতে কিছু প্রাপ্তির জন্য বর্তমানে কাজ করতে থাকে, তখন সেই কাজের মধ্যে অটোমেটিক্যালি একটি উন্মাদনা সৃষ্টি হয়। কখনো সেটি বারবার হেরে গিয়েও একতরফাভাবেই চেষ্টা করতে করতে জীবনে হঠাৎ আশার আলো দেখা যায়। আবার কখনো কখনো আমরা নিজেরাই আশার আলো জ্বালিয়ে রাখতে বাধ্য হই, কারণ এখানে প্রয়োজনটা ম্যাটার করে, যা আসলেই দরকার, যা আসলেই লাগবে। এমন নয় যে না হলেও চলবে। এমন বিষয়গুলোতে কিন্তু এই ধরনের উন্মাদনায় লক্ষ্য করা যায়। আর এগুলির জন্য দায়ী কে? গ্রহ, নক্ষত্র, গোচর, দৃষ্টি, এই সব কিছুর জন্য দায়ী। তারাই সেই প্রয়োজনের অনুভব করায়, আবার তারাই সেই প্রয়োজনীয় বিষয়কে ক্রমাগত দূরে নিয়ে যেতে থাকে। আকাঙ্ক্ষা তৈরি করে, একটু একটু পূরণও করে, আবার কখনো কিছুই পূরণ করে না, উপরন্তু আকাঙ্ক্ষা বাড়তেই থাকে এবং একসময় সেই আকাঙ্ক্ষা সর্বোচ্চ সীমা অতিক্রম করে যায়। আপনি এসেছেন একা হয়ে, সেটাও ঠিক আছে, কিন্তু যখন একা এসেও আপনি অন্যের কাছে কিছু প্রত্যাশা রাখছেন, তখনই আপনার মনোযোগে বিভ্রান্তি ঘটছে। আবার নতুন করে শুরু করতে হচ্ছে। কেউ তো কারোরটা বোঝে না, আর এত বুঝিয়ে বুঝিয়ে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। বোঝানোর অপর নাম যখন কৈফিয়ত হয়ে যায়, তখন সেই কাজ এবং উদ্দেশ্যগুলি আর সেরকম বিশেষ থাকে না, অতি সাধারণ হয়ে যায়। আপনি দেখেন, কেউ পদ না পেয়েও কেমন সেই পদের কাজ করতে সক্ষম, আর কেউ জোর করে পদ পেয়েও কিছুই জানে না, কিছুই করে না, শুধুই ধূর্ততার অঙ্ক কষে। যখন আপনি কাজ করে সম্মান পান তখন ভালো লাগে, আর যখন আপনাকে কেউ গুরুত্ব দেয় না, সম্মান দেয় না, তখন কিন্তু বিরক্ত লাগে। মনে হয় কোনো পাপ কাজ করছেন নাকি, যে মানুষ একবারও ফিরেও তাকাচ্ছে না। অথচ সেই কাজটি যখন অন্য কেউ করছে, তখন প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। এমন আচরণ করছে যেন পৃথিবীতেই একজন মহান ব্যক্তিত্ব আছেন যিনি এই কাজটি করতে পারেন বা করে ফেলেছেন, একদম বিশেষ কিছু করে ফেলেছেন। আসলে প্রশংসিত ব্যক্তি আর প্রশংসা করা ব্যক্তি কেউই মহান নয়, বরং সেই প্রশংসা করা ব্যক্তিটি একজন সবথেকে বড় বেনিফিশিয়ারি, মানে যিনি ওই ব্যক্তির কাছ থেকে কিছু পাবেন বলে মনে করেন। যদি না পান, তাহলে ওই মুখটায় আবার উল্টো কথা বলবে, বদনাম করবে, তার সারা জীবনের ছোট ছোট ভুলগুলি সবার কাছে তুলে ধরার চেষ্টা করবে। তাই একজন সিংহ রাশির মানুষ হিসাবে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন ঠিক তখন যখন আপনি বাইরে কঠোর থাকবেন আর ভেতর থেকে ভালো মানুষ হয়ে থাকবেন। তাহলেই জীবনে আরও অনেক সাফল্যের সন্ধান পাওয়া যাবে। সিংহ রাশির জীবনে এমন একটা সময় গেছে যখন নিজেকে সত্যি খুব অসহায় বলে মনে হয়েছিল। মনে আছে আজ থেকে প্রায় 1 বছর 4 মাস আগের ঘটনাগুলি, যখন আপনার অষ্টম ঘরে শনিদেবের প্রবেশ ঘটেছিল গত 29শে মার্চ 2025, আর লগ্নে কেতু, অষ্টমে শনির কারণে শুরু হয়েছিল ষড়াষ্টক যোগ। আশা করি মনে আছে। তার পাশাপাশি লগ্নে রাহু দৃষ্টিও পড়েছিল, ফলে গত 1.5 বছর ধরে আপনি চাকরি, ব্যবসা, নতুন নতুন চিন্তাধারাতে কাজ করার অনেক চেষ্টা করেছেন। সময় পেরিয়ে গেছে, কিন্তু কাজের কাজ খুব একটা হয়নি। আর্থিক দিক থেকেও সমস্যা আসছিল, আয় হচ্ছিল না, কিন্তু বড় বড় খরচা সামনে চলে আসছিল। মানসিক চাপ, ডিপ্রেশন, এগুলি তো অতি সাধারণ হয়ে উঠেছিল। আপনি যে আবার ঘুরে দাঁড়াবেন সেটাই কিন্তু তখন বুঝে উঠতে পারেননি। ভালোবেসেছেন, কিন্তু বদলে যন্ত্রণা পেয়েছেন। যাদের জন্য টাকা খরচ করে সাহায্য করেছেন, তারা সেই সুযোগটা নিয়েছে, কিন্তু দরকারে তাদেরকে পাশে পাওয়া যায়নি। আর নিজের কাজে মন দিতে গেলেও কেউ না কেউ বিরক্ত করার চেষ্টা করেছে, গোলমাল করার চেষ্টা করেছে। আপনার মনেও কখনো এই ভাবনা এসেছিল যে এই পৃথিবীতে আমি কেন এলাম, আমার আসার উদ্দেশ্যটা কি, সমস্ত কিছু সামলানোর জন্যই কি আমার জন্ম হয়েছে, আমাকে কি সম্মান পেতে নেই, আমি কি লাখ টাকা উপার্জন করতে পারি না, আমি কি কিছু ভোগ করতে পারি না, আমি যাই করি তাতে অন্যের এত সমস্যা কিসের?
কার ভাতে ছাই মিশিয়েছি যে এত কিছু ভোগ করতে হবে? নিজের শখ পূরণ করা যায় না, কোনো রকম করলেও মানুষের কাছে তা বৃথা বলে মনে হয়। ভালো মনের পরিচয় দিলে ছেলে মানুষ শব্দটা বারবার শুনতে হয়। হায় সমাজ, তুমি আসলে চাও কি? এমনকি প্রফেশনাল জীবনেও কিন্তু বিভিন্ন সমস্যা এসেছে সেই সময়। আপনি ভাবতে বাধ্য হয়েছেন যে এটা হচ্ছেটা কি আমার সাথে? মানুষ হারিয়ে যায় মূলত দুটি কারণে, হয় টাকা থাকে না, নয়তো কেউ পাশে থাকে না। তাই সেই সময়ে আপনার পাশে বাস্তবে কেউই দাঁড়ায়নি। যে যতই আপন হোক না কেন, আপনি একরকম হারিয়েই গেছিলেন। কিন্তু সময় কাহারও সমান নাহি যায়, এই প্রবাদ বাক্য আরও একবার প্রমাণিত হলো যখন আপনি সবার কাছ থেকে সমর্থন পাওয়ার প্রত্যাশা ত্যাগ করে নিজেকে আরও এক ধাপ ওপরে তুললেন, নিজের পক্ষে কথা বললেন। আপনি বোঝালেন যে আপনি কতটা বিশেষ, কখনো চুপ থেকে, আবার কখনো প্রমাণ দিয়ে। আপনার ভালো হলে যে ব্যক্তিদের সমস্যা হয় তারা কিন্তু এখন আপনাকে সেই অসহায় অবস্থাতেই দেখতে চায়। আসলে তারা তো চায় না যে আপনি বড় কিছু হয়ে যান, তাহলে তো তারা ছোট পড়ে যাবে। কাজে তো তারা বড় হতে পারছে না, তাই কথা বড় হচ্ছে আপনাকে ছোট করে। এটা এক প্রকার নীচ মনের পরিচয়। এরা নিজেরাও কৈফিয়ত দিয়ে বেড়ায়, আবার অন্যের কাছেও ঠিক সেই ধরনের কৈফিয়তই আশা করে। এদের চাওয়া হলো আপনি নিজের বা অন্য কারোর পকেট থেকে টাকা বের করে হলেও তাদের পকেটে ভরে দিন। এরা কাজ করার চেয়ে কথা বেশি বলে। এবার কিন্তু এদেরকে জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে রাখবেন, ভগবান সব কিছু পূর্ণ করার আগে একবার অন্তত আপনার পরীক্ষা নেবেন, আর এটাই ছিল সেই কঠিন সময়। এবার কিন্তু এই পরীক্ষা শেষ হতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানের সূক্ষ্ম গণনাকারী ট্রু রাহু বা প্রকৃত রাহু পদ্ধতি অনুযায়ী রাহু ইতিমধ্যেই গত 30শে জুন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে গেছেন এবং তার প্রভাবও কিন্তু শুরু হয়ে গেছে। অন্যদিকে আমাদের সেই প্রচলিত রাহু গোচর গণনা অনুযায়ী কিন্তু রাহু আগামী 2রা আগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবেন। অবশ্যই এই হিসাবটা নিয়ে আপনাকে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই যদি ভাবেন মাথাটা এবার ধরে আসছে। অবশ্যই আমরা গোচর ফল বলতে এসেছি, কোনো ক্লাস করাতে আসেনি। তবে একটা কথা বলে রাখা ভালো, এই ট্রু রাহু গণনা কিন্তু রাহুর ক্ষেত্রেই হয়, যেহেতু রাহুকে দেখা যায় না। যাই হোক, ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু মঙ্গলের নক্ষত্র, আর তাই রাহুর সাথে কিন্তু মঙ্গলের একটি কানেকশন তৈরি হচ্ছে। আর এই কানেকশন কিন্তু সিংহ রাশির জন্য একটা পুরস্কারের মতো হতে চলেছে। একটু মনে করে দেখবেন, গত 1.5 বছর আগে আপনার মনে কি চাওয়া পাওয়া ছিল, সেটাই কিন্তু এবার সত্যি হতে পারে। কিছু না কিছু প্রাপ্তি আছেই। এবার খেলাটা কিন্তু রাহুর, তাই রাহুর প্রকৃতিকেও ভুললে চলবে না। সুযোগকে বাজেভাবে ব্যবহার করা যাবে না, এটাই কিন্তু মাথায় রেখে দিতে হবে। আবার একই সাথে আরও একটি বড় গ্রহীয় ঘটনা ঘটতে চলেছে। এমন একটা পরিবর্তন ঘটছে যা আগামী মাসগুলোতে আপনার জীবনের অধ্যায় পুরোপুরি বদলে যেতে পারে। প্রথমেই বললাম, গত 30শে জুন রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছেন। আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার জন্মছকের 7ম ঘরের ওপর দিয়ে গোচর করছেন এবং সে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছেন। মঙ্গল সিংহ রাশি বা লগ্নের কর্ম ভাগ্যের অধিপতি বা মালিক। রাহু একটি প্ররোচক ছায়াগ্রহ, যেখানে বসে সেই জায়গাকে হয় নষ্ট করতে থাকে, আর না হয় সেই জায়গাকে আরও সুন্দর করে তোলে। ঠিক যেমন একটি শুঁয়োপোকা নিজেকে অন্ধকারের মধ্যে গুটিয়ে নেয়, তারপর একদিন হঠাৎ করে সেই খোলস ভেঙে এক অপরূপ সুন্দর প্রজাপতি হয়ে বের হয়। শুঁয়োপোকা থাকা অবস্থায় সবাই তাকে দূরে রাখতে চায়, কারণ সে সুন্দর নয় এবং তার গায়ে থাকে রোঁয়া। মানুষ তাকে ভয়ানক মনে করে তার রোঁয়ার কারণে। সেই রোঁয়া গায়ে লাগলে অ্যালার্জি হয়। কিন্তু যখনই সে প্রজাপতি হয়ে যায়, সবাই তাকে পছন্দ করতে শুরু করে, সবাই তার ছবি তুলতে চায়, সবাই তাকে হাতে পেতে চায়। রাহু মানুষকে প্রথমে একাকিত্ব দেয়, কিছু না পাওয়ার বেদনা দেয়, আকাঙ্ক্ষা দেয়, কিন্তু সেই কষ্ট বা মেটামরফোসিসের পরেই কিন্তু রাহু হঠাৎ করেই মানুষকে এমন এক উচ্চতায় বা নতুন পরিচয়ে নিয়ে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ট্রান্সফরমেশন অ্যান্ড মেটামরফোসিস। তবে এটা কিন্তু মানুষের জন্য পরীক্ষার মতো হয়। আলো বা আগুন দেখলে মথ বা পতঙ্গ অন্ধের মতো সেদিকে ছুটে যায়। সে বুঝতে পারে না যে এই আলোটাই তাকে পুড়িয়ে মারতে পারে। রাহুর সবচেয়ে বড় শক্তি হলো মায়া বা ইলিউশন। রাহু মানুষকে চকচকের প্রলোভন দেখাতে থাকে, রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন জাগে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে মানুষ। নতুন নতুন আইডিয়া বের করে ফেলে, সৃজনশীল কাজে যুক্ত হয়। আর কেউ সেই স্বপ্ন উল্টো পথে দ্রুততার সাথে পেতে ছুটে বেড়ায়। স্মার্ট ওয়ার্ক ছেড়ে শর্টকাট খোঁজে, ধৈর্য থাকে না, ভাবে একবার পেয়ে যায়
তারপর দেখ কি করি। এই ভাব থেকে এই মানুষ পতঙ্গের মতো সেই মায়াজালে ঝাঁপ দেয়। তখন দেখা যায় এগুলো গেল, ওকুলো গেল। ধনিষ্ঠা মানেই যার কাছে প্রচুর ঐশ্বর্য বা গুণাগুণ রয়েছে, কিন্তু মঙ্গল যেহেতু মানুষকে শক্তি যোগায়, পরিশ্রমের ক্ষমতা দেয়, তাই মঙ্গলের বক্তব্য হলো যা নেবে নাও, টাকা পয়সা জমি জায়গা এই সব কিছু তোমাকেই দেব, কিন্তু আমি দেখব আমার দেওয়া শক্তির ব্যবহার হচ্ছে কি না। এই জন্য অনেকের জীবনে দেখবেন খুব আয়েসে অনেক কিছু অর্জন করে ফেলেন, কিন্তু ভোগকারী মানুষ এগুলি ভোগ করতে পারে না। মঙ্গলের শক্তি ব্যবহার না হলে একটা সময় পর সেই শক্তি আবারও মঙ্গলের কাছে ফিরে যায়। আর এই শক্তি না থাকলে তো মানুষ ঠিক করে উঠে দাঁড়াতেও পারে না। এই পরিবর্তন আপনার সপ্তম ঘরে ঘটায়। এটা স্পষ্ট যে আপনার বিবাহিত জীবন, জীবনসঙ্গী, যে কোনো অংশীদারিত্ব এবং বিদেশি বিষয়ের সঙ্গেও কিন্তু সংযোগ আছে। তাই সার কথা হলো, ধন আসুক, জীবনে সাফল্য আসুক, কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। আবার কখনো কখনো ভোগও করতে হবে ওই সম্পদ, ওই টাকা ভোগ করার জন্য, না হলে সেটার প্রকৃত ব্যবহার কখনো হয় না। কিছু মানুষ তো একটু বেশি সচেতন, তাই বয়সকালে এসেও কিছুতেই ভোগ করতে চান না। অভ্যাসে সঞ্চয় করতে থাকেন, প্রতিদিন ভাবেন কাল তুলব, এটা কিনবো, ওটা কিনবো, এখানে যাব সেখানে যাব। পরের দিন আসে, আবারও মনে হয় আজকে থাক, আরও একটু খাটুক টাকাটা। এবার আসি দ্বিতীয় একটি বড় পরিবর্তন নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 27শে জুলাই থেকে শনিদেব বকরি হয়ে যাবেন পুরো 138 দিনের জন্য। আগামী 11ই ডিসেম্বর তিনি আবার মার্গী হবেন। শনিদেব যখন বকরি হন তখন কিন্তু তার প্রভাবটা একটু অন্যরকম হয়। বর্তমানে শনিদেব মীন রাশিতে আছেন, অর্থাৎ তিনি একসময় কুম্ভ রাশিতেও ছিলেন। স্বাভাবিকভাবেই কিন্তু গোচর হয়ে তিনি মীন রাশিতে এসেছেন। এখন তিনি মীন রাশিতে গোচর করছেন এবং দেখতে গেলে তিনি কিন্তু সেখানেও বসে নেই। তিনি ধীরে ধীরে মেষ রাশির দিকেই এগিয়ে যাচ্ছেন, ঠিক ঘড়ির কাঁটার মতো। কিন্তু বকরি সময়টা অন্য কথা বলে। কেউ বলে এই সময় গ্রহ পেছনের দিকে যেতে থাকে, কেউ বলে এই সময় গ্রহগুলি দাঁড়িয়ে যায়, কেউ বলে বকরি অবস্থায় গ্রহরা আগের রাশির ফলাফল দিতে থাকে, আর কেউ কেউ বলে গ্রহ কখনো উল্টো ঘোরে না। যে যেমনভাবে বোঝে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু বাস্তব জগতে আমরা যখন দেখি ফলাফলে কিছু গভীর প্রভাব পড়ছে, তখন আমরা ভাবি কিছু তো একটা হয়। তাছাড়া কি এই বকরি মার্গী গণনা করা হতো? অ্যাকচুয়ালি বকরি হলো একটি হ্যালুসিনেশন অফ হিউম্যান বিং, মানে দৃষ্টিভ্রম। আমরা যা দেখছি তা কিন্তু বাস্তবে ঘটছে না। যখনই পৃথিবী শনি গ্রহ থেকে আগে এগিয়ে যেতে থাকে, তখন আমরা কিন্তু এটাই দেখতে পাই যে শনি পেছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ সেই বাস ট্রেনের মতো ব্যাপার, বাস চলছে তখন গাছ, নদী, পাহাড় সব পেছনের দিকে চলে যাচ্ছে। এটাই হলো বাস্তব বৈজ্ঞানিক কারণ। টেলিস্কোপে অন্তত এটাই লক্ষ্য করা যায়। আমরা কিন্তু কল্পনার জগতে বাস করি না। আর যদি সব কিছু কল্পনাই হয়ে থাকে, তাহলে সেটা স্বয়ং মহামায়ার কল্পনা। যাই হোক, যে কোনো গ্রহ বকরির একমাত্র কারণ হলো পৃথিবী। অনেকেই প্রশ্ন করেন না, পৃথিবী কেন নবগ্রহের মধ্যে পড়ল না? তার একমাত্র উত্তর হচ্ছে পৃথিবী হলো বেনিফিশিয়ারি, যে কোনো রুল করে না, রুল করে নবগ্রহ। পৃথিবীর কি দরকার সেগুলি নবগ্রহ পুরো করে। যখন সৃষ্টিকর্তা দেখলেন পুরো ব্রহ্মাণ্ডের ভারসাম্য ঠিক থাকছে না, সবসময় তাকেই সব কিছু করতে হচ্ছে, তখন তিনি এই নবগ্রহকে একত্রিত করে সকলকে কিছু কিছু দায়িত্ব দিলেন, অর্থাৎ একটা কমিটি তৈরি করলেন। সেখানেও রাজা এবং মন্ত্রীর ব্যাপার আছে। আমরা 5 বছর অন্তর নির্বাচন দেখি, কিন্তু নবগ্রহের শাসনভার কিন্তু প্রতি বছর পাল্টায়। কে রাজা হবে, কে মন্ত্রী হবে, এই সব কিছু কিন্তু সৃষ্টিকর্তার নিয়ম মেনে হয়। আর এটা প্রতি বছরের পঞ্জিকা দেখলেই বুঝে যাবেন। যাই হোক, এই রহস্যগুলি নয়তো অন্যদিন বলা যাবে। এখন আপনি জানুন, শনি কিন্তু এই 2026 সালেই বকরি হবেন। আর এই সব কিছু ফলাফল কিন্তু আপনি দেখতে পাবেন। আগে যে ষড়াষ্টক যোগ তৈরি হয়েছিল তা কিন্তু এবার ধীরে ধীরে কমতে থাকবে। বলা হয় ক্রূর গ্রহ বকরি অবস্থায় থাকলে সেই বকরি প্রভাব মানুষকে তার নিজের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, পথ পরিষ্কার করে, আগে করে আসা ভুলগুলি আবার স্মরণ করায় এবং সুযোগ থাকলে তা সংশোধন করায়। এই জিনিসটাই এখন হলো। আমরা শনির বকরি মার্গী নিয়ে আলোচনা করতে গিয়ে পুরো নবগ্রহের রহস্য আলোচনা করতে শুরু করেছিলাম। পরে যখন আমরা বোধগম্য হলাম যে সময় এগিয়ে যাচ্ছে, তখন আমরা আবার মূল স্রোতে ফিরে এলাম। ঠিক এটাই হয়, আর না হলে হয়তো ভিডিও শেষ হয়ে যেত, কিন্তু নবগ্রহের রহস্য শেষ করা হতো না, আসল কথাটি আর শোনা হতো না।
তো শনি যখন বক্রী অবস্থায় থাকেন, সবচেয়ে বড় পরিবর্তন যেটা হবে, আপনি নিজের ব্যক্তিগত বিষয়গুলি গোছানো শুরু করবেন। প্রথমে নিজেকে দেখবেন, তারপর অন্যদের। প্রেম, সম্পর্ক, পারিবারিক দায়িত্ব সব কিন্তু সেকেন্ডারি রেসপন্সিবিলিটি, কিন্তু প্রাইমারি প্রায়োরিটি হলো আপনি নিজের জীবনটা কিভাবে আরও সুন্দর করবেন। যে কর্মচারী বা সহকর্মী আপনার কাজ ভালোভাবে করছে না, তাকে সরাসরি বলে দেবেন আর দরকার নেই, চলে যাও, আমি অন্য কাউকে দেখে নেব। যে অংশীদার টাকা নিয়েও লাভ পাচ্ছে না, লাভের গুড় অন্য কেউ খাচ্ছে, সেখান থেকেও বেরিয়ে আসার সিদ্ধান্ত নেবেন। যেখানে কাজ করছেন তারা যদি আপনার পরিশ্রমের তুলনায় কম পারিশ্রমিক দেয়, প্রাপ্য মূল্য বা গুরুত্ব না দেয়, তাহলে স্পষ্ট বলে দেবেন অন্য কাউকে দেখে নিন, আমি আর এখানে নেই। কারণ এই সময় নিজের জন্য কিছু ভালো করতে পারবেন। যখন উপায় ছিল না তখন বাধ্য হয়ে থাকতে হয়েছে, কিন্তু যখন আরও ভালো সুযোগ কেউ অফার করছে তখন আর মায়া মোহে পড়ে সেই কর্মক্ষেত্রে না থাকাই ভালো। তবে একটু সাবধানে পা ফেলতে হবে। রাহু মঙ্গলের নক্ষত্রিক সংযোগের কারণে আর লগ্নে বসে থাকা কেতুর কারণে কাউকে সহজে বিশ্বাস করতে ইচ্ছা হবে না আপনার। নাম যশ সুনামের চেয়ে এখন নিজের লাভটাই বুঝে নিতে মন চাইবে সবসময়। এই সময় টাকা পয়সার ব্যাপারে এক ধরনের অস্থিরতা দেখা যেতে পারে। একটু বেশি টাকা উপার্জনের চিন্তাও আসতে পারে। ব্যবসায় দ্রুত বেশি টাকা উপার্জন করার ব্যাপারেও কিন্তু নতুন নতুন আইডিয়া আসবেই। টাকার ব্যাপারে সুযোগ নেওয়ার দিকটাও কিন্তু জাগ্রত হতে পারে। সাবধান, মনে রাখতে হবে জীবনের সমস্ত কিছুকে টাকার সাথে জুড়ে দেখলে চলবে না, নিজের কাজকর্মের দিকেও কিন্তু মন দিতে হবে। যারা আপনাকে গত 1.5 বছর ধরে মনোকষ্ট দিয়েছে, নাম খারাপ করার চেষ্টা করেছে, আপনার উন্নতিতে বাধা দিয়েছে, তাদের থেকে আপনি নিজের থেকেই দূরত্ব তৈরি করবেন। আগে যে আপনি তাদেরকে নিজের সব পূর্ব পরিকল্পনার কথা বলে দিতেন, এখন থেকে কিন্তু সেই জায়গা থেকে সরে আসবেন এবং সেটা বদলাবেন। ছোটোখাটো কথায় গুরুত্ব দেবেন না, লক্ষ্য রাখবেন কথার মাধ্যমে আপনার পকেট থেকে কিছু খসানোর উপক্রম হচ্ছে কিনা। তাই কথার উত্তর তো দেবেন, কথাও বলবেন, গল্পও করবেন, কিন্তু মানি ব্যাগটা বাড়িতে রেখে এসে। এবার কিন্তু আপনার টাকার শক্তি জাগ্রত হচ্ছে, অর্থভাগ্য মজবুত হচ্ছে, আর এই ভাগ্য আপনার সব কষ্ট মিটিয়ে দিতে পারে। যে কোনো বিষয় যা অর্থাভাবে আটকে যাচ্ছে সেগুলো পুনরায় ভালো হতে শুরু করতে পারে। এই সময় একটু সাবধান থাকতে হবে। এই সময় বিভিন্ন ব্যক্তিত্বের সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে এবং সেখান থেকে মানি ফ্লোয়ের সম্ভাবনা রয়েছে। দেখবেন আপনার দ্বারা যেন অনৈতিক বা অন্যায় কিছু না হয়। বিদেশ সংযোগ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। পুরনো সিস্টেম দিয়ে আর চলবে না, এবার একটু পরিবর্তন আনতেই হবে। যারা এখনও অফলাইনে অভ্যস্ত তারা এবার অনলাইন সিস্টেমের সাথে পরিচিত হবেন। আমরা সোশ্যাল মিডিয়াতে অনলাইন থাকার কথা বলছি না, ওগুলি কিছুই না, ওগুলো তো আমরা সবসময় ছেড়ে দেওয়ার কথা বলি। সেদিক থেকে দেখতে গেলে ফোনের মধ্যে একটি মেসেজিং অ্যাপ থাকলেই যথেষ্ট। আমরা অনলাইন বলতে অন্যান্য বিষয়গুলি বলছি, যেমন ব্যাংকিং, আর্থিক লেনদেন। এখনও কিন্তু অনেকেই আছেন শিখতে চেষ্টাও করেন না, আর না হয় লজ্জা করেন যে আমি বড় হয়ে একটা ছোট ছেলের কাছে কেন শিখব। আর এই লজ্জা তাকে লম্বা লাইনে দাঁড় করিয়ে দেয়। ছোট ছোট কাজের জন্য লাইন দেওয়া 2026 সালে একদম বরদাস্ত নয়। তাছাড়া বাড়ি গাড়ি ঋণের চিন্তা কাটিয়ে দীর্ঘমেয়াদী ঋণ শোধ করার কিছু নতুন উপায় আসতে পারে। রাহুর কারণে বিচিত্র উৎস থেকে টাকা আসতে পারে। লটারি ভাগ্যও কিন্তু উন্নত হতে পারে। তবে তার মানে এই নয় যে ডেইলি লটারি কাটতে হবে, এটা ভুল। যেদিন ভাগ্য থাকবে সেদিন হঠাৎ করেই হয়তো লটারি কেটে ফেলবেন, না হলে লটারি আপনার কাছে আসবে। এটা কিন্তু কোয়েন্সিডেন্স হতেই পারে। তাও সাবধান, ইচ্ছাকৃতভাবে দৈনিক লটারি কাটার পরামর্শ দেওয়া হচ্ছে না। মনে রাখবেন এই সময় কিন্তু বিভিন্নভাবে আপনার কাছে টাকা আসতে পারে, কিন্তু টাকা এলে কোনোভাবেই যেন অহং ভাব না জন্মায়। আগেও এমনটা হয়েছে, টাকা এসেছে, খেয়াল রাখতে হবে এটা যেন পুনরাবৃত্তি না হয়, না হলে কিন্তু আবার সেই পুরনো কষ্টের জায়গায় ফিরে আসতে হবে। তার চাইতে সাধারণ হয়ে বাঁচাটাই বেটার বলে মনে হয়, এতে মানুষের সঙ্গ পাওয়া যায়। আসলে কখনো এমনও হয় হঠাৎ করেই নিজের উন্নতি হতে থাকলে বিশ্বাসই হয় না যে এটা হচ্ছে। তখন মনের মধ্যে নানা রকম চিন্তা আসতে থাকে, হয়তো অমুক লোক আমার নিয়ে এই ভাবছে, ওই ভাবছে, এ আমার গোপনে বদনাম করছে। এবং এই ভাবতে ভাবতেই কিন্তু ধীরে ধীরে আমরা অনেকের সঙ্গ ছেড়ে দিতে থাকি। অন্যেরাও কিছুদিন ফাঁকা বোধ করেন, কিন্তু একটা সময় তাদেরও অভ্যেস হয়ে যায়। তারপর নতুন করে আর পরিচিত হওয়া কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন ভুল বোঝাবুঝি বেড়ে যায় আর নতুন করে সেই ভাবটা আনা যায় না। যেমনটা হয়েছিল গত 2 বছর 3 বছর আগে, এরকমই কিছুটা ফিল করেছেন অনেকেই। তখন যারা আপনার সঙ্গ দিত সময় খারাপ হতেই কিন্তু তারাও মানসিক আর্থিক সব দিক থেকেই সরে গিয়েছিল। তখন ছিল শুধু বিষণ্ণতা আর আর্থিক কষ্ট। তাই ইগো বা অহম যা আমাদের অজান্তেই জন্ম হয় সে যেন আসতে না পারে। মানুষের সঙ্গ পেলে জীবনে যে কোনো কষ্ট অনেকটাই হালকা থাকে।
অবশ্যই আপনার মন টাকার দিকেই থাক, কারণ টাকা ছাড়া পেট তো চালানো যায়, বিভিন্ন আশ্রম প্রতিষ্ঠানে খাবারটা জুটে যাবে, কিন্তু আর যাই হোক সংসার চালানো যায় না। জীবন চালানোর জন্য যথেষ্ট টাকা লাগে, এই সত্যটা এবার আপনি ভালোভাবে বুঝেছেন। গত 1.5 বছরে যে সমস্যাগুলি আপনাকে ঘিরেছিল, যা অস্পষ্ট ছিল অথচ সমস্যা দিয়েছে, এই শনির বক্রী প্রভাবে কিন্তু সেগুলির থেকে আপনি বেরিয়ে আসবেন। দোষ করেননি অথচ অপবাদ পেয়েছেন, তাহলে সেখানেও কিন্তু অপবাদ দেওয়া মানুষের ভুল এবার ভাঙবে। পুরনো জায়গা থেকে আর্থিক লাভ হতে পারে। যারা আপনাকে সমাজের কাছে ভুলভাবে প্রচার করেছে, তারাও এবার ধীরে ধীরে নিজেদের ভুল বুঝবে। যাই হোক, এবার আপনার চারিপাশে যে যাই করুক, আপনার লক্ষ্য শুধু টাকা উপার্জন এবং নিজের সফলতা। যে সম্পর্কগুলো আপনাকে এগোতে দিচ্ছিল না, সেখান থেকে বেরিয়ে আসবেন। হয়তো নতুন সম্পর্কের দিকেও আপনি যেতে পারেন। কোনো অসম্পূর্ণ সম্পর্ক থেকে এবার দূরত্ব তৈরি হতে পারে। যদি ভুল সম্পর্কে আটকে ছিলেন, সেখান থেকেও সরে আসার সিদ্ধান্ত নেবেন। বহুদিন আগে ছেড়ে যাওয়া মানুষ, মানসিক, আর্থিক, সামাজিক যে কোনো সম্পর্ক তা আবার ফিরে আসতে পারে। এটা শুধু সময়ের অপেক্ষা। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর ভালো সাপোর্ট পাওয়া যাবে। অবশ্যই সঙ্গীকে আরও বেশি সময় দিন। যাদের একটি প্রেম সম্পর্ক রয়েছে, যা বেশ অনেক পুরনো, তাদের কিন্তু এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এসেছে। অনেক নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে অনেকের জীবনে। সম্পর্কে আকর্ষণ বাড়বে, কিন্তু কাজকর্মগুলি খেয়াল রাখতে হবে, সাবধানে বেছে নিতে হবে। পড়াশোনা এবং সন্তানের উন্নতির দিকেও কিন্তু এখন মনোযোগ বাড়বে। গত 1-2 বছরে ভেতরে জমে থাকা বিরক্তি আর রাগের কারণে কেউ কিছু বললেও আর তেমনভাবে প্রভাব পড়বে না, কারণ আপনি এখন নিজেকে কিভাবে গড়ব, দাঁড় করাবো সেই চিন্তায় ব্যস্ত। ধীরে ধীরে কথাবার্তার ধরন বদলে যাবে। কম কথা বলবেন, ভাবনা চিন্তা করে বলবেন। আগে বেশি কথা বলার কারণে মানুষ আপনার কথাকে অতি সাধারণ ভাবত। যদিও আপনার ভেতরে জ্ঞান কম নেই, কিন্তু পরিবর্তন দেখে অনেকেই ভাবতে পারে আপনি বদলে গেছেন বা শেষ হয়ে গেছেন, কিন্তু আপনি জানেন আপনার উদ্দেশ্য। এই সময়ে স্বাস্থ্যেও কিছু পরিবর্তন আসতে পারে। এটাই রূপান্তর, এটাই সাফল্য। জীবনযাত্রার মানও অনেকখানি বদলাবে। ছোটোখাটো ব্যাপার আর মাথায় থাকবে না। আপনার মাথাটি এবার কোটি টাকার স্বপ্ন দেখতে শুরু করবে। কিছু বড় ভাববেন। ভাবতে আর দোষ কোথায়? অপ্রাসঙ্গিক লোকের কথায় কান না দিয়ে কোটি টাকার স্বপ্ন দেখা কিন্তু অনেক ভালো। আগে নিজেকে বুঝুন। সস্তা পোস্ট, ছবি, অহেতুক অন্যের তৈলমর্দন থেকে দূরে থাকুন। নিজেকে বুঝুন, নিজেকে চিনুন, বাস্তব জগতে বিচরণ করুন, সহজ জীবনে বাঁচুন, জীবনটা সার্থক করুন। আগে নিজেকে নিজের কাছে ভালো করুন, দেখবেন আপনার চারপাশটাও ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। অবশ্যই এই ভালো প্রভাবগুলোকে আরও ভালো করতে চাইলে প্রত্যেক দিন জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। তাছাড়াও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন অথবা শ্রবণ করুন। যারা ঋণ সম্পর্কিত কোনো সমস্যায় রয়েছেন, অবশ্যই তিনি ঋণ মোচন মঙ্গল স্তোত্র পাঠ করুন অথবা শ্রবণ করুন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। ধন্যবাদ।